হ্যালো ফ্রেন্ডস, রাধে রাধে, গুড মর্নিং। আজ 3 দিন হয়ে গেল, গোলাপটা এখনও যেভাবে এনেছিলাম সেভাবেই আছে, পুরো টাটকাই রয়েছে। টাটকা তো থাকবে, আমার বেস্ট ফ্রেন্ড দিয়েছে বলে কথা। তো এখানে দেখো, আমার গোপোষণাকে কিন্তু নতুন একটা সোয়েটার পরিয়ে দেওয়া হয়েছে। এই সোয়েটারটা পাশের পাড়ার একটা আন্টিকে দিয়ে বানানো হয়েছিল, তো সেটা কালকে নিয়ে এসেছিল, তো তার জন্য ওটা আজকে পরিয়ে দিল। আর বনু আজকেও পড়তে বসেছে সকালবেলা, ওকে বাবা পড়াচ্ছিল সকালের দিকে, একটু রোদে বসেছে। আমি জানি না, আজ 2 দিন ধরে নিশ্চয়ই সূর্য পশ্চিম দিকে উঠছে, তার জন্য আমার বোন সকালবেলা পড়তে বসছে। তো একদমই না, আমি মজা করলাম। আমার বোন এমনিতেও পড়তে বসে সকালবেলা, কিন্তু ও মানে রাত্রেবেলাতে বেশি পড়তে বসে, সকালবেলা বসতে চায় না, কিন্তু 2 দিন ধরে দেখছি বেশ সকালবেলাও পড়তে বসছে। আর এখানে বাবা ভাত খাচ্ছিল, ওর পাশে বসে ভাত খাচ্ছিল, কারণ ওর এক একটা যখন ওর মানে এটা ওটা বুঝতে অসুবিধা হচ্ছিল, তখন বাবা ওকে বুঝিয়ে দিচ্ছিল সেটা। আর আজকে ছিল মায়েদের খ্রিস্টানের একটা মিটিং ছিল তেহট্টতে। তো তেহট্টর কোন জায়গা সেটা আমার সঠিক মনে আসছে না, কিন্তু জায়গাটা ভীষণ বড় এলাকা নিয়ে তৈরি করা হয়েছে। এখানে উপস্থিত সমস্ত যারা খ্রিস্টানের খ্রিস্টানের তো অনেকগুলো ভাগ থাকে, তো সেই ভাগের এক একটা ম্যাডামরা থাকে। তো আমাদের ব্লকের মধ্যে যে ম্যাডামটা ছিল তাদের নিয়ে আনা হয়েছিল আমাদেরকে। তো এটা যেহেতু খ্রিস্টানদের বেসিক্যালি যে এই দলের হেড, তিনি হলেন একজন খ্রিস্টান ধর্মের মানুষ। তো তাদের এখানে একটা মন্দির মতো আছে, যেটা ওনাদের থাকে, যীশু খ্রিস্টের মন্দির, ভীষণ বড়। তো এখানে দেখো তিলক পরিয়ে কিন্তু ওয়েলকাম জানানো হচ্ছিল সবাইকে। আর এই যে এই দিদিকে যাকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মায়েদের ম্যাডাম আর কি, খ্রিস্টানের ম্যাডাম। তবে ইনি খ্রিস্টান নই, বাট খ্রিস্টানদের যেহেতু যে গ্রুপটা বলছে আর কি খ্রিস্টানের, সেই গ্রুপের তো অনেক ভাগ থাকে, তো সেই ভাগেরই উনি একজন ম্যাডাম। আর এখানে দেখো আমাদের যেহেতু যার যেটা ধর্ম, যেমন হিন্দু, মুসলিম, খ্রিস্টান, তো সেই ধর্মের সমস্ত জাতিগুলোকে তুলে ধরা হয়েছে। যেমন এই যে ডান সাইডে আছে রাধাকৃষ্ণ, যেটা আমাদের হিন্দুদের দেবতা। তারপরে রয়েছে খ্রিস্টানদের যেমন মাদার, ফাদার। তারপরে রয়েছে মুসলিম, যেটা ওনারা কোরআন পড়ছেন। এরকম ওরা কিন্তু সমস্ত জাতিকেই সম্মান করে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান যাই বলো, ওরা 3টে জাতিকে সম্মান করে, কাউকে অসম্মান করে না। আর আমিও হিন্দু, মুসলিম, খ্রিস্টান সব জাতিকেই সম্মান করি, কাউকে আমি ছোট করি না। আর এখানে ঝুমুর নাচও কিন্তু আনা হয়েছিল। এই নাচগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে, ঝুমুর নাচগুলো দেখতে আমার তো ভীষণ ভালো লাগে। এখানে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যেমন যাত্রাপালা, ঝুমুর নাচ, গান, সমস্ত কিছুই এখানে আয়োজন করা হয়েছিল। আর এই সাইডে নাচছিল দিদিগুলো, খ্রিস্টানের যে ম্যাডামগুলো আছে আর কি, তো সেই ম্যাডামগুলো এখানে নাচ করছিল। আর এখানে ঝুমুর নাচের আয়োজন করা হয়েছিল, যেটা স্টেজে হচ্ছিল। কি সুন্দর, ওদের পোশাকটা আমার বেশ ভালো লাগে, এক কালারের মধ্যে। এক একজনের যেমন সবুজ দিয়ে হলুদ দিয়ে থাকে, তো এদের যেমন লাল সাদা শাড়ি দিয়ে আছে, তো ভীষণ ভালো লাগছিল। তো তারপর গাইজ এখানে নাচ করছিল স্টেজে, এখানে নাচের অনুষ্ঠান হচ্ছিল। আর দেখো কত মানুষ, আমাদের পাড়া থেকেও প্রায় অর্ধেক মানুষই গিয়েছিল, আর লাখে লাখে কোটি কোটি মানুষ, শয়ে শয়ে মানুষ। ওখানে কারোর স্টেজ দেখা যাচ্ছিল না, যদি এখানে কেউ বসার আয়োজন না করা হতো। এখানে লাখে লাখে মানুষ ছিল, অগুন্তি মানুষ, গোনা যাবে না, এত মানুষ উপস্থিত ছিল। তো তারপর এখানে একটা নাটকের আয়োজন করা হয়েছিল। আজকালকার জেনারেশনে যেটা হচ্ছে আর কি, নাটকের মাধ্যমে সেটাই তুলে ধরা হয়েছে, যে একজন ছেলে, একজন বৌমা এবং একজনের শাশুড়ি রয়েছে, যে শাশুড়িরা তার নাতিকে দেখার জন্য ছটপট করছে, কিন্তু বৌমার ছেলেটা কি করছে না, তার শাশুড়ির কাছে সেই বাচ্চাটাকে যেতে দিচ্ছে না। আজকালকার জেনারেশনে যেটা হচ্ছে, যে বৃদ্ধ বয়সের শাশুড়িকে কেউ দেখতে পারে না, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, কারোর সাথে দেখা করতে দেয় না। শাশুড়ি অসুস্থ হলে মনে করে যে বাচ্চাটারও অসুস্থ হয়ে যাবে। এখানে দেখো বাচ্চাটা ঠাম্মার সাথে দেখা করার জন্য ছটপট করে কাঁদছে, ঠাকুমাটাও ছটপট করছে নাতিকে একটুখানি দেখার জন্য, কিন্তু বৌমা বাচ্চাটার মা কিন্তু বাচ্চাটাকে কিছুতেই শাশুড়ির সঙ্গে দেখা করতে দিচ্ছে না। তো তারপরে লাস্টে কি হয়েছে, শাশুড়িটা যখন মারা গেছে, তখন সেই ছেলে বৌমা শাশুড়িকে আপন করে নিয়েছে এবং বলছে যে আমি না কী জিনিস হারালাম। তো আজকালকার জেনারেশন এটাই হচ্ছে, যে যখন মানুষ চলে যাচ্ছে তখন সে আপন করে নিচ্ছে, এবং যতদিন বেঁচে থাকছে ততদিন কিন্তু তার
মানে অত্যাচার সহ্য করতে হচ্ছে তাকে, তার মর্যাদাকে দিচ্ছে না। তো সমস্ত কিছু তো দেখানো সম্ভব না একটা ভিডিওর মাধ্যমে, তাই কিছুটা কেটে কেটে তোমাদের দিয়ে দিলাম। আর যেটা পুরোটা ঘটেছিল সেটা তোমাদের আমি একটু বলেই দিলাম, কারণ পুরো যাত্রাটা যদি আমি দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তোমাদের দেখতে ভালো লাগবে না, তাই এখানেই সমাপ্ত করব। তো বন্ধুরা, তারপরে মায়েদের দিয়ে দিয়েছিল এখানে থালাতে করে খিচুড়ি, যে যত পারো খাও, আনলিমিটেড খিচুড়ি, মানে সবাই খেতে বসেছে। তো এই যে দেখো কত মানুষ এখানে খেতে বসেছে, সব থালায় করে, থালার মধ্যে পাতা। সো গাইজ, আজকে সন্ধ্যাবেলাও বেশ প্রাইভেট ছিল, বাড়ি আস্তে আস্তে 7টা বেজে গেছে। তো এখন এসে মায়ের সাথে আমার বেঁধে গেছে তুমুল হারে ঝগড়া। কী নিয়ে জানো? একটা লিপ গার্ড নিয়ে। আমি মাকে বলছি তুমি হারিয়েছো কেন? আসলে মা যদি একটা জিনিস রাখে সেটা কোনো দিনও খুঁজে পাবো না। মা প্রত্যেক দিন লিপ গার্ড নিয়ে যায়, আমি আবার নিয়ে এসে ঠিক করে রেখে দিই, পরের দিন আবার দিয়ে দিই। কিন্তু যেদিন বাইরে লিপ গার্ড, বাইরে যে কোনো জিনিস যেদিন যাবে খুঁজে পাওয়া যাবে না। সেই 3-4 দিন খুঁজে 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 যদি কোনো বছরের কোনো একটা দিন পাওয়া যায়, সেই যেদিন ঘরটা ঝাড়ি সেদিন হয়তো পাওয়া গেল। তো মানে আমার মাথা ঠিক থাকে না, যখন মাথা গরম হয়ে যায় আমি কী যে বলে ফেলি, রাগের বশে আমি উল্টোপাল্টা কথা বলে ফেলি। না তাই বলে গালিগালাজ করি না, এমন কোনো কথা বলি না যে সেটা ছোটো মুখে বড় বড় কথা আমি বলি না। তবে উনি উল্টোপাল্টা বলে দিয়ে, হ্যাঁ যে না কেন করবে, কিসের জন্য করবে, এটা করা ঠিক না, তুমি আমাকে বকো, সে আমিও তোমাকে বকি। তো এই জন্য মা ভাবে যে হয়তো সব করে বুঝেই ফেলছো, আমার এখন কষ্ট লাগছে, বাট সব চলতা হে ইয়ার। এই বয়সটাই তো এরকম, মানে একটু কিছু হলেই খুঁটোমুটো রাখলেই আমার রাগ হয়ে যায়। এটা ছোট থেকে আমার প্রচণ্ড রাগ, আমি রাগ একদম সামলাতে পারি না। তো চলো গাইজ, আজকের বেশি বকবক না করে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকেও। দেখা হচ্ছে কালকে অন্য একটা ভিডিওতে।